বিশেষ করে আমার আম্মা কয়দিন আগে জনসভাতে দাঁড়িয়ে একটা কথা বলেছিল। সে কথাটা ছিল, তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, জামাত ইসলাম তেমন ইসলামের জন্য ক্ষতিকর। যুগের পর যুগ অনেক মুনাফিকেরা নিজের দলীয় স্বার্থে আসবে, ওরা অনেক কিছু বলবে। ওরা বলবে যে বিচারের দিনের আল্লাহ মালিক না ওরা মালিক, ওরা আপনাকে জান্নাত দিবে ভোট করলে। সূরা ফাতিহা তো সকলে জানি, সূরা ফাতিহার থেকে আল্লাহর নিজের কথা, ওদের থেকে ওদের কথার কি দাম বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যখন ওনার ইবাদত করি, নামাজে দাঁড়াই, নামাজে সূরা ফাতিহা তো মোটামুটি সকলে পারেন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহ তাআলার নামে, অতিদয়ালু পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আলামিন, আকাশে চাঁদ সূর্য, সকল কিছু রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাঁদ সূর্য আকাশ বাতাস এগুলো কিন্তু আল্লাহর কথাই উঠেও নামে। রহমানুল মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। আজকে আমরা যদি কোনো খারাপ কাজ করি, মামলা হয়, কোর্টে জাজে থাকে, তো ওই বিচারের দিনের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ হচ্ছে জাজ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি ও আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় রাখো। সোজা রাস্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী রাসূলরা ছিল, সকলের কিন্তু সাধনা ছিল উম্মতেরা যেন সোজা রাস্তায় চলে। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, আমাদেরকে তুমি সোজা রাস্তায় রাখো। সেই রাস্তায়, যে রাস্তায় চললে তোমার রাজি খুশি পাওয়া যাবে, সে রাস্তায় না যে রাস্তায় চললে তুমি রাগ করবা। অতীতে যারা পথভ্রষ্ট ছিল, যেমন নূহ আলাইহিস সালামের জাতি ওনার কথা শুনে নাই, আল্লাহ ওনাদেরকে ডুবিয়ে দিল। ফেরাউনের যারা সঙ্গী ছিল, ওরা মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হওয়া নাই, আল্লাহ ওদেরকে ডুবিয়ে দিল। আমরা আল্লাহর কাছে নামাজে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওদের মতো না করে। মুসা আলাইহিস সালাম আল্লাহর খলিফ ছিল, ওনাকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন। ফেরাউনের যত জাদু ছিল, ওনার লাঠি কিন্তু সকল জাদুকে কি ধ্বংস করে দিল। মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল নাকি যারা চক্রান্ত করলো ওদের চক্রান্ত বেশি শক্তিশালী ছিল? মুসা আলাইহিস সালামের লাঠির শক্তি বেশি ছিল। নূহ আলাইহিস সালামকে যে আল্লাহ নৌকাটা দিয়েছেন, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে গেছে, কিন্তু নৌকা মানব জাতিকে পার করে দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতা কিন্তু বেশি ছিল। যুগের পর যুগ অনেক মুনাফিকেরা নিজের দলীয় স্বার্থে আসবে। আমার কিন্তু স্বার্থ নাই, মারা গেলে আমার কবর কোথায় আমি দেখে কিন্তু রাজনীতি করি। আমি ভুলি নাই আমার কবর, পূর্বপুরুষের কবর করি। ওরা অনেক কিছু বলবে। ওরা বলবে যে বিচারের দিনের আল্লাহ মালিক না ওরা মালিক, ওরা আপনাকে জান্নাত দিবে ভোট করলে। সূরা ফাতিহা তো সকলে জানি, সূরা ফাতিহার থেকে আল্লাহর নিজের কথা, ওদের থেকে ওদের কথার কি দাম বেশি? আমরা মুসলমান জাতি, আমাদের রক্তের মধ্যে সূরাতুল ফাতিহা মিশে আছে। বিভ্রান্ত ওরা করবে, আমরা হব না। একটাই কথা, মা বোন সকলে সূরা ফাতিহা জানি, সিরাতুল মুস্তাকিম, বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু সকলকে মনে রাখতে হবে। 12 তারিখ পর্যন্ত না, যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াতে রেখেছে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবরেও আমার মা বোন অনেক সিধা সাদা ভোলা ভালা সাধারণ মানুষ। আমরা এত উচ্চ চিন্তা হাই লেভেল বুঝি না, কিন্তু আমরা বিভ্রান্ত শিকার হব না। ও বিশেষ করে আমার আম্মা কয়দিন আগে জনসভাতে দাঁড়িয়ে একটা কথা বলেছিল। সে কথাটা ছিল, তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, জামাত ইসলাম তেমন ইসলামের জন্য ক্ষতিকর। আল কায়দা ইসলামের জন্য ক্ষতিকর, আইসিস ইসলামের জন্য ক্ষতিকর, হামাস ইসলামের জন্য ক্ষতিকর। আজকে আন্তর্জাতিক বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। সকলে কিন্তু মুসলমানকে বুঝে, মুসলমানকে সম্মান করে, কিন্তু আমাদের ভিতরে যখন ধর্মকে অপব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি হয়, তখন কিন্তু ধর্মের কান্না, ধর্মের কথা মানুষের কানে যায় না। ওরা তখন ধর্মকে, যারা ক্রিমিনাল, যারা ওদের অপকর্মের সাথে মিশিয়ে ফেলে। এতে কিন্তু আমাদের পবিত্র ধর্ম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষে তখন বুঝে না যে আল্লাহর ডাক কোনটা, শয়তানের ডাক কোনটা। আমরা 12 তারিখে চাপায়ের বুকে আমার তারেক রহমান আঙ্কেল কিন্তু উপস্থিত আছে। খালেদা জিয়া দাদিকে এনেছিলাম, তারেক রহমান আঙ্কেলকেও আনবো। ওনাকে আমরা সকলে কিন্তু দেখাবো যে আমরা শয়তানের ডাক হয়তো শুনি, হয়তো বিভ্রান্তি হয়, জমিনে, ইউটিউবে, ফেসবুকে অনেক মিথ্যা প্রচার হয়, কিন্তু আমাদের দিলে কখনো শয়তানে প্রবেশ করতে পারে না, শেষ পর্যন্ত পারবে না। নামান শক্তরা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। কেউ যেন বলতে না পারে আমাদের মা বোনেরা দুর্বল, মা বোনেদের কেউ টার্গেট করে ভুল ভ্রান্তি বুঝাতে পারে, কেউ যেন বলতে না পারে। ও ইনশাআল্লাহ আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আব্বা তো
অনেক কথা আমরা বলতে পারি, অনেক প্রকল্প, অনেক স্বপ্নে হারাই যেতে পারি। ব্রিজটা দাঁড়িয়ে আছে বারাঘড়িয়াতে, টিডিসি দাঁড়িয়ে আছে, পলিটেকনিক ইনস্টিটিউট দাঁড়িয়ে আছে, রাবার ড্যাম কিন্তু দাঁড়িয়ে আছে। ওখানে সকলে দেখেছেন। ইমানের পরিচয় এখানে থাকলো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।